আমি বাপ্পি বিশ্বাস তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত এসইসি এডুকেশনের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। ইতিমধ্যেই আমরা ডিএসসি পেপারের এডুকেশনের সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। তোমরা চাইলে বা যাদের যাদের ডিএসসি এডুকেশন রয়েছে, আমরা ডিএসসি এডুকেশনের ফুল অ্যান্ড ফাইনাল হিসাবে লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করে ফেলেছি। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারো। ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে বোঝায় 100% কমন, তাও আবার অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে। তো যাই হোক, শুরু করছে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশনটি। তো তোমরা সবাই জানো অলরেডি এই বিষয়টা যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি মানেই আমাদের সকলের চ্যানেল স্টাডি কেয়ার ডাব্লিউবি, আর বিভিন্ন সাজেশনমূলক ক্লাস, এক্সাম নিউজ, ইম্পর্টেন্ট নোটিশ, ইম্পর্টেন্ট আপডেট, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, ইটিসি প্রভৃতি বিষয়গুলো আমরা সময় সাপেক্ষে আমাদের চ্যানেল মারফত আমরা আলোচনা করে থাকি। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হয়ে ওঠেনি, এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। প্রথমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নাবলী। আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটি থাকবে সেটা 15 নম্বরের প্রশ্ন দিয়েই শুরু হয়, গ্রুপ এ, যেখানে 15 নম্বরের প্রশ্নাবলী আসে। আর এই 15 নম্বরের প্রশ্নাবলীকে আমরা এমনভাবে ডিজাইন করেছি, এখান থেকে 10 নম্বরের প্রশ্ন তোমরা অনেক পাবে, 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমরা অনেক পাবে। তো যাই হোক, প্রশ্নাবলী রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে আসবে ঠিক সেভাবেই কিন্তু উত্তরগুলো লিখে দেবে। প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, যোগ শিক্ষার সংজ্ঞা দাও, যোগ শিক্ষার লক্ষ্য এবং শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, যোগসূত্র অনুসারে 5 প্রকার জম এর বিবরণ দাও, মুদ্রা অনুশীলনের নীতিগুলি আলোচনা করো। এখানে যোগ শিক্ষা বলতে বোঝায় ব্যায়াম, মানে ব্যায়াম করে না মানুষগুলো, তো সেই ব্যায়াম সম্পর্কে, অর্থাৎ আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে ইয়োগা এডুকেশন। আমাদের যে সিলেবাসটা টাইটেল হচ্ছে ইয়োগা এডুকেশন। ইয়োগা মানে বোঝো, তো ইয়োগাকে আমরা যদি বাংলা ট্রান্সলেট করি সেটা যোগ হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম। আর প্রত্যেকটা প্রশ্নের শেষে তোমরা এরকম স্টার চিহ্ন দেখতে পারবে, যেই প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ বিষয়টা। দেখো, যেমনটা বললাম, এই 15 নম্বরের লিস্ট থেকে 10 নম্বরের আর 5 নম্বরেরও প্রশ্ন তোমরা জানতে পারবে। কেমন করে? দেখো, এখানে যে প্রশ্নটা আছে, যোগ শিক্ষার লক্ষ্য, শুধুমাত্র এই টপিকটা কিন্তু পরীক্ষায় 5 নম্বরের জন্য আসতে পারে। আবার এই পুরো টপিকটা, অর্থাৎ যোগ শিক্ষার লক্ষ্য এবং শিক্ষাগত তাৎপর্য, এই দুটো টপিকই কিন্তু আবার একসাথে আসলে 10 নম্বরের জন্য আসবে। তো শুরুতেই যেমনটা বললাম, প্রশ্নাবলী রেডি করো, পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবে তোমরা উত্তরগুলো লিখে দিও। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নাও। শুধুমাত্র সম্ভবত 9 থেকে 10খানা প্রশ্ন রয়েছে। হ্যাঁ, 10খানা প্রশ্ন তোমাদের 15 নম্বরের জন্য রাখা হলো। 10 নম্বরের প্রশ্ন অল্প কয়েকটি রয়েছে। 10 নম্বরের প্রশ্নাবলী এখান থেকে শুরু হচ্ছে। আর আমাদের পরীক্ষার যে প্রশ্নটা হবে, প্রশ্নপত্রটি গ্রুপ বিতে আমাদের 10 নম্বরের প্রশ্ন আসে, সেখানে 3খানা প্রশ্ন আসে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। এই সমস্ত প্রশ্নাবলী পড়লে তোমরা 3টেই কমন পাবে। বুঝতে পারলাম? ম্যাক্সিমাম 2টো প্রশ্ন তো কমন পাবেই। 5 নম্বরের প্রশ্নাবলী এখান থেকে শুরু হচ্ছে। সেম প্রসেস, আমাদের পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন আসে 3খানা, লিখতে হচ্ছে 1খানা। প্রত্যেকটা রেডি করো, ম্যাক্সিমাম 2টো তো কমন পাবেই। এখানে 5 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে, প্রত্যেকটা প্রশ্নের শেষে স্টার সংখ্যা পাবে। আর যেই সমস্ত প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। কমেন্ট বক্সে জানাতে ভুলো না কোন কোন কলেজ থেকে আমাদের আজকেরই ভিডিওটি তোমরা ওয়াচ করছো, কিংবা পরবর্তী নেক্সট সাজেশনমূলক ক্লাস তোমাদের কোন সাবজেক্টের উপর চাই। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।